বয়ঃসন্ধির মতো 40-এর পরের জীবনটা একটা নাম থাকা উচিত। বুড়িও না, আবার ছুড়িও না। অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্রেই এরা সংসারে 15-20 বছর ধরে 1-2 সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায়। সেই মনের কিশোরীটাকে অবদমনে ক্লান্তিকর প্রচেষ্টা সবসময় কারণ পরিবেশ পরিস্থিতির কাছে ছুরি হয়ে থাকাটা নিছকই হাস্যকর। যা পাওয়ার ছিল আর যা পাওয়া হয়নি, মনটা সেই হিসেব করতে বসে যায়। মন না চাইতেও কতইবার ব্যস্ত থাকা যায় সংসার, রান্নাবান্না কিংবা অফিস নিয়ে। দিনের শেষে না পাওয়াগুলো যেন খোঁজাতে থাকে। দিনের শেষে মনে হয় কেউ তো থাকুক, কেউ তো শুনুক মনের সব কথা, কোনো জাজমেন্ট ছাড়া। এদিকে সংসার, বাচ্চা কাচ্চা মানুষ করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায়। সবাই যার যার জীবনে ব্যস্ত। 40 পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে, নস্টালজিয়া। কারণে অকারণে শুধু পুরনো কথা মনে পড়ে। পুরনো ক্ষতগুলো দগদগ হয়ে ওঠে। আবার মনে পড়ে ফেলে আসা শৈশব, তারুণ্যের চাঞ্চল্য মন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সোনালি দিনগুলো। তার সাথে দেখা হওয়ার প্রথম ক্ষণটি, কখনো বা না ফুরানো কত গল্প, দৃষ্টিবিলাস যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল, যে কষ্ট দিয়েছিল কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল, সব মনে পড়ে যায়। সময় অসময়। রাতের বেলায় সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর মনে হয় নিজেকে। চুল পড়ে অর্ধেক, মুখে বলি রেখা, সবে আঁকিবুকি শুরু করেছে। একসময় মেধিনী শরীরটা স্বপ্নের মতন লাগে। পেটে স্ট্রেচ মার্কের দাগ, সব মিলিয়ে ভীষণ অনাকর্ষণীয় লাগে নিজেকে। সেই বিষণ্ণতার ভাবটাই হয়তো শাড়ি গয়নায় মেতে চাইতে থাকে মেয়েদের মন। জীবনের অর্ধেকটা পার করে এসে 40 পেরোনো মেয়েদের দুর্নিবার প্রেমের ইচ্ছা জাগে না। প্রেম করার জন্য প্রেম নয়, মনে হয় কেউ থাকুক, কেউ শুনুক সব কথা। আবার কারোর আকর্ষণের কেন্দ্রবিন্দু হতেও মন চায়। মনটা আবার কিছু নতুন করে শুরু করতে চায়। মন নতুন কাউকে চায় না, পুরাতন মানুষটাকেই আবার নতুন করে চায়। আবার তার চোখে তারা হয়ে থাকার বড় স্বাদ হয়। সংসার, বাস্তবতা সব অস্বীকার করতে চায় মনটা মাঝে মধ্যেই। 40 পেরোনো মেয়ের বাবা মায়ের কথা খুব মনে পড়ে। সেই জীবনটা খুব মনে পড়ে প্রতিনিয়ত। যা করতে ইচ্ছা করে তাদের জন্য, কিন্তু চাইলে করা যায় না। শুধু মেয়ের বাবা মা বলে অধিকারবোধ সীমিত করে রাখতে হবে, এই ব্যাপারটা খুব ভাবার। শুধু ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হলেই কি সমাজ ইন্ডিপেন্ডেন্ট দেয়? মেয়েরা কখনোই সমাজের দাসত্ব থেকে পুরোপুরি বের হতে পারে না। 40 পেরোনো মেয়েটার মাঝে মাঝেই একা থাকতে মন চায়, নিজের মতো করে, নিজের জন্য। পর মুহূর্তে সন্তানের জন্য মন কাঁদে। মায়েরা সবসময় ভয় পায় মৃত্যু। শত অভিমানেও সে বেঁচে থাকতে চায় তার সন্তানদের জন্য। অত্যন্ত যতদিন সন্তানদের জীবনে তার প্রয়োজন আছে ততদিন চিৎকার করে কাঁদতে বড় স্বাদ হয়, যেন সেই কান্না কেউ শুনতে না পায়। এমন জায়গার খোঁজে বোধহয় জীবনটাই পার হয়ে যায়। 40-এর কাছে এসে মেয়েদের সবুজ মনটা আস্তে আস্তে নীল হতে শুরু করে। প্রথমে হালকা, তারপর আস্তে আস্তে গাঢ় হয়। একসময় বেশি কথা বলা মেয়েটাও চুপচাপ হয়ে যায়, মেনে নিয়ে বেঁচে থাকতে শিখে ফেলে। পান থেকে চুল খসলে যে মায়ের চোখের জল নাকের জল এক হয়ে যেত, তার নিঃস্বার্থ কান্না খুব কাছের না হলে কেউ টেরই পায় না। 40 পেরোনো মেয়েগুলো ব্যালেন্স করতে করতে নিজেদের কথা ভুলে যায়। ভুলে যায় কি করলে ভালো লাগবে, ভুলে যায় মনটা কি চায়। 40 পেরোনো শরীরটা আগের মতন সাপোর্ট দেয় না। অপারেশনের ধকল, মেরুদণ্ডে দেওয়া ইঞ্জেকশন শরীরটাকে অকেজো করে দেয়। ভাঙা কোমর নিয়ে দিব্যি রান্না বান্না, বাচ্চা দেখাশোনা, ঘরের কাজ, জার্নি সব করে যায়। তবু দিন শেষে শুনতেই হবে
কিছুই করে না। 40 পেরোনো মেয়েগুলো যত্ন চায়, তারা চায় কেউ তার মনের যত্ন করুক।